যে যোগ্য সে চাকরি পাবে, আর যার মধ্যে আল্লাহর ভয় আছে সে চাকরি পাবে। যোগ্য হলেও চাকরি পাবে না যদি আল্লাহর ভয় না থাকে। জোরে কোন ঠিক কিনা? যারা টাকা পয়সা পাচার করে দেশের বাইরে, এরা কি যোগ্যতা কম? কি বলেন, যোগ্যতা কম নাকি? সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, যতই যোগ্য হোক না কেন, যতই মেধাই থাকুক না কেন, এদের দ্বারা একটা শান্তিময় দেশ, একটা উন্নত দেশ গড়া সম্ভব হবে না। এজন্য দেশের মানুষের অন্তরে ভয় ঢুকায় দেওয়ার দায়িত্ব সরকারের। দেশের প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা সরকারের। যেই দেশের সরকার তার জনগণকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করবে, জনগণের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দেওয়ার চেষ্টা করবে, ওই দেশে কোনোদিন তার দেশের জনগণ কোনোদিন দুর্নীতি করবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন, রাত্রেবেলা এক জায়গায় গিয়ে শুনলেন এক মহিলা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মিশায় দাও। তখন ওই মহিলার মেয়ে বলতেছে, আম্মা দুধের মধ্যে যদি পানি মিশায় দেয় তাহলে তো উমর জানতে পারলে বিচার হবে। তখন ওই মহিলা বলে, আরে বেটি, দুধের মধ্যে পানি মিশাই দিলে উমরে জানবো কই? উমর কি এখানে এসে বসা রয়েছে? তখন মেয়েটা বলল, আম্মা যদি উমর না দেখে, কিন্তু উমরের খুদা, আমাদের খুদা, সারা সমস্ত জাহানের খুদা মহান আল্লাহ, তিনি তো দেখতেছেন, তার কাছে কি জবাব দিবা? এই কথা যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মানে ঘরের বাইরে থেকে শুনলেন, তখন চিন্তা করলেন যে সর্বনাশ, যেই মেয়ের ভিতরে এত ভয় আছে, এই মেয়েটা তো সাধারণ কোনো মেয়ে নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা দুধ বিক্রেতার মেয়েকে উনার ছেলেরে দিয়ে বিয়ে করে আনলেন, আর মনে মনে ভাবলেন এমন ভয় যে মেয়ের অন্তরে আছে, সেই মেয়ের দ্বারা আমার ছেলের ঘরটা, আমার ছেলের দাম্পত্য জীবনটা সুখী হবে, সুতরাং এমন মেয়েই দরকার। তাহলে কি বলেন? আজকে আপনারা বলবেন এক কথা, যারা আন্দোলন করতেছে এরা এক কথা বলে, যারা বিরুদ্ধে আন্দোলনকারীদের এরা এক কথা বলে, কিন্তু আমি ইসলামের পক্ষে, আল্লাহর কোরআন নবীর সুন্নতের পক্ষে যেটা বলবো সেটা হলো, দুনিয়াতে কোনোদিন ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারবেন না যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকে। মেধার মাধ্যমে চাকরি হবে, পাশাপাশি আল্লাহর ভয় থাকতে হবে, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা দেখতে হবে। শুধু মেধা থাকলে হবে না, আল্লাহর ভয় আছে কিনা সেটাও থাকতে হবে। মেধা থাকলে কি হবে? বড় বড় মেধাবীরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে না? ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে না? ফেরাউন, কারণ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা, বড় বড় মস্তকওয়ালারা, যারা সমাজ নিয়ে চিন্তা করত, যারা অনেক কিছু নিয়ে চিন্তা করত, এরাই আল্লাহর বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করেছে। সুতরাং শুধু মেধা থাকলে হবে না, মেধার পাশাপাশি আল্লাহর ভয় থাকতে হবে। যেমনভাবে বড় আলেম হলে চলে না, ওই আলেম, সে যত বড় আলেম তার অন্তরে তত বেশি আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক তেমনিভাবে যে যত বড় দায়িত্বশীল তার অন্তরে তত বেশি আল্লাহর ভয় থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আর আন্দোলন পক্ষ এবং বিপক্ষে যারা আছে, কেউ যদি কোনো মানুষ হত্যা করে, আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মানুষ হত্যা করে, তাহলে একটা মানুষ হত্যা করা যেই পাপ, সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করা একই অপরাধ। একটা মানুষ আপনি হত্যা করলেন, তার প্রাণ দিতে পারবেন না। হ্যাঁ, এই যে আমাদের দেশের হত্যাযজ্ঞ চলছে, আজকে যদি এই হত্যাগুলো বেশি না, এই হত্যা তো পরে মাদ্রাসার কোনো ছাত্র যদি কেউ একটা নাক মুখ ফাটাইলে তো ঘুষি দিয়া, তাহলে জঙ্গি তকমা দিয়া 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। সেরকম ঠিক কিনা? কিন্তু আজকে মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ততা নাই, এজন্য দেশে এত কিছু হচ্ছে দেখবেন। এই জন্য ওই রকমের কোনো অপবাদ নাই। শুধু দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি নামতো তাহলে দেখতেন কি অবস্থা হতো। তো সম্মানিত হাজরিন, এই আচরণগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন, ইনসাফ ভিত্তিক আচরণ করেন, আপনাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, তাইলে দেশ, জাতি, দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আপনারা সম্মানিত হবেন এবং পরকালে আপনাদের নাজাতের ব্যবস্থা হবে। এজন্য সরকারের কাছে আমাদের পাওনা আছে, আমাদের কাছে সরকারের পাওনা আছে। সরকারের কাছে জনগণের 6টা পাওনা। কটা পাওনা? আরে জোরে বলেন। গণবেন, আমি বলবো, আপনারা হাত দিয়ে গণবেন। খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা,
বাসস্থান, নেই বিচার। কটা হইল? খাদ্য, তোমার দেশের যেই নাগরিকের ঘরে খাওয়ার নাই তার ঘরে খাবার পৌঁছায় দাও। একটা নাগরিক যদি অনাহারে থাকে, তোমার রাষ্ট্রপ্রধান হলে আমি আল্লাহর কাছে বাঁচতে পারবা না। কিন্তু আমাদের দেশের সরকারের পক্ষ থেকে একটা বাজেট হয় না, কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আইতে আইতে যার ঘরে বস্তা 2 বস্তা চাউল আছে হের ঘরে আরেক বস্তা যায়, আর যার ঘরে কোনো খাবার নাই হের কোনো খবরও নাই। এমন আছে কিনা বলেন? করোনার সময় দুর্নীতিবাজরা, হারামখোররা, জালিয়াতিকারীরা খাটের নিচে তেল পাওয়া গেছে হ্যাঁ, মানুষ না খায় মরে, আরে হেরার খাটের নিচে তেল, পানির নিচে তেল, পানির নিচে, তারপরে টাকাও পাওয়া গেছে পানির মধ্যে। এই হলো দুর্নীতির একটা জ্বলন্ত প্রমাণ। এইগুলো কোনো আলেম করে নাই। অথচ করোনার সময় যখন সারা পৃথিবীর মধ্যে আপনাদের বন্ধু বলতে কেউ ছিল না, তখন মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা, হ্যাঁ, আলেম উলামায়ে কেরাম, ওনারা করোনা রোগীদেরকে গোসল করাইছে, দাফন কাফনের ব্যবস্থা করছে। আপনাদের মনে আছে কি না? এই জন্য এই পৃথিবীতে আপনাদের জন্য আলেমদের মতো জনদরদি এই পৃথিবীতে আর কেউ নাই। যেখানে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আপনার মা বাবা পর্যন্ত আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, সেখানে উলামায়ে কেরাম জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হক কথাগুলো জাতির সামনে তুলে ধরছে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সরকারের কাছে জনগণের সর্বপ্রথম যে পাওনাটা সেটা হলো যে খাবার পৌঁছায় দাও, 1 নম্বর। 2 নম্বর বস্ত্র। শেখ সাহেব তো কইল আমার কম্বলটা কই? হ্যাঁ, ওই সময়ের মানুষ তো কিছুটা ভালো আছে, কি বলেন? ওনার যুগের মানুষ কিছু ভালো ছিল না? এখন অন্য চুরি ডাকাতি আরো বাড়ছে। জোরে কোনটি কিনা? তাইলে যার শরীরে কাপড় নাই, যার কোনো বস্ত্র নাই, বস্ত্রহীনদেরকে বস্ত্রের ব্যবস্থা করা, 2 নম্বর। 3 নম্বর খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য। আমরা দেশের ইসলাম বলে একদম প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে একজন মেতর পর্যন্ত সবাই রাষ্ট্রের সমানভাবে চিকিৎসা পাওয়া সবার দায়িত্ব। আমি একজন সাধারণ মানুষ, আমি যেই মানের আমি চিকিৎসা পাবো, রাষ্ট্রপ্রধানও সেই মানের চিকিৎসা পাবে। এটাই ইসলাম, এটাকে বলে কি ইসলাম। কিন্তু আমার দেশে যারা কিছু একটু টাকা পয়সা বা একটু ভালো পজিশনে আছে, ওনারা পাত দিলেও সিঙ্গাপুর গিয়ে দেয়। ওখানে দিত আমার এটার মধ্যে দুর্গন্ধ বেশি না কম, পরীক্ষা করার জন্য জায়গা সিঙ্গাপুর, থাইল্যান্ড। জোরে কোন ঠিক কিনা? তুমি তোমার বায়ুর মধ্যে একটু দুর্গন্ধ হইলে তুমি যদি সিঙ্গাপুর যাও, তোমার দেশের সাধারণ মানুষ ক্যান্সারে আক্রান্ত হইয়া মারা যাইতেছে, তার চিকিৎসা করবে কে? এজন্য স্বাস্থ্য, প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সুনিশ্চিত করা, এটা সরকারের কাছে জনগণের 3 নম্বর পাওনা। সরকার তো জেলায় জেলায়, থানায় থানায় হাসপাতাল করছে না? সরকারে দোষ দিবেন কেন? সরকারে তো করছে। সরকারে কি স্বাস্থ্য বিভাগের জন্য অনেক বরাদ্দ দেয় না? কি বলেন? বরাদ্দ দেয়। কিন্তু আমাদের দেশের কিছু শিক্ষিত চোরেরা, এরা এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে কসাইখানা বানায় রাখছে। এরা এমনভাবে মানুষকে মানুষই মনে করে না। আপনি যান না, যে সমস্ত সরকারি হাসপাতাল আছে, যান না, গিয়া দেন কুদ্দুর বালা আচরণ পান আর কুদ্দুর চিকিৎসাটা পান। কে? সরকারে হেগুলো বেতন দেয় না? সরকারে তাদেরকে বেতন দিচ্ছে, এদেরকে সব ধরনের ওষুধ দিতেছে, এরপরে এটা বাইরে থেকে লইয়া তো সরকারে দিছে, তো এটা কই? সরকারে যে দিল এটা কই? কি করছো? এজন্য স্বাস্থ্য প্রত্যেকটা নাগরিকের পাওনা সরকারের কাছে। কিন্তু সরকার দিলেও আমরা পাই না কেন? কারণ স্বাস্থ্য বিভাগের সাথে যারা সম্পৃক্ত, এদের অন্তরে আল্লাহর ভয় নাই, এদের অন্তরে আল্লাহর ভয় নাই। এরপরে কি? বাসস্থান। আমরা দেশে যারা ভূমিহীন, যারা গড়হীন, তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এখন সরকার ঘরের ব্যবস্থা করে দিল, এক দলে কি ঘর বানাই দিল, ভাঙ্গা শেষ। আরেক হের আবার সাবল দিয়ে ভাড়াইয়া ঘর ভাঙ্গা ফেলাইছে। এই হলো আমাদের রাজনীতি। এগুলো ইসলাম না ভাই। তো সরকারের কাছে 4 নম্বরে পাওনাটা হলো যে গৃহহীন যারা, তাদের ঘরের ব্যবস্থা করা। 5 নম্বর হলো, কটা গেল? খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য,
বাসস্থান, শিক্ষা রয়েছে শিক্ষা। শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে শিক্ষিত করে তোলা প্রত্যেকটা নাগরিক সরকার কাছে পাওনা। কিন্তু সর্বপ্রথম পাওনাটা হলো যে শিক্ষার মধ্যে যদি মুসলিম হয়ে থাকে মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা যা দরকার তা করতে হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা কি এখন সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাহান্নাম থেকে বাঁচানো কোনো শিক্ষা আছে? আর জোরে বলেন। এইগুলো করে কারা? ইহুদি খ্রিস্টান কর্তৃক মস্তক ধুলাইকৃত মস্তকের অধিকারী কিছু নাস্তিক আর মুরতাদের মাধ্যমে। ওই যে এর নাম কি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন, এর নামটা নাকি জাহর ইকবাল, এই সারদের মতো কিছু আছে আপনার বুদ্ধি প্রতিবন্ধী। এদের মাধ্যমে দেশ যেহেতু শিক্ষা সিলেবাসটা প্রণয়ন করে, এই জন্য এরার উদ্দেশ্য হইল এমনভাবে প্রণয়ন করুন শিক্ষা সিলেবাস যেন মুসলমানের সন্তান জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ না পায়। এরা কয় আমিও জাহান্নামে যাবো, তো করে জাহান্নামে লয়ে যাবো। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত হজরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। ঘটনাটা হইল এক এলাকার মধ্যে মারামারি। তো মারামারি হয়ে অনেক মানুষ আহত নিহত হয়ে শেষ। তো অনেক নিহত মানুষের মধ্যে একটা মানুষ জীবিত, আর ওই লাশের স্তূপের মাঝখান দিয়া একটা সুস্থ মানুষ যাচ্ছিল। সুস্থ মানুষটাকে ওই আহত ব্যক্তি ডেকে বলল, ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করো। তখন সে গেল তাকে উদ্ধার করার জন্য। যেই মাত্র কাছে গেছে তলোয়ার দিয়ে আঘাত করে তাকেও একটা হাত কেটে ফেলল। তখন সুস্থ ব্যক্তিটা বলল যে তোমারে সাহায্য করার জন্য আসছিলাম, তুমি আমার এই ক্ষতিটা করলা। দেখো এখন হাজারো লাশের মধ্যে আমি একজন আহত মানুষ, তা আমি একা একা কেমনে থাকবো? এর জন্য তোমার হাত কাটতে তোমার আমার সাথে সাথী বানাইলাম, সঙ্গী বানাইলাম। হ্যাঁ, যেমন আহত আরেকটারে তার সঙ্গী বানাইলো, ঠিক তেমনিভাবে জাফর ইকবাল সারের মতো যে সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী আছে, শাহরিয়ার কবিরের মতো বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে, এরা নিজেরাও জাহান্নামী। এরা চায় না যে মুসলমানের সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতে যাক। এই জন্য এই সমস্ত জাহান্নামীরা এদের সাথে মুসলমানের সন্তানদেরকে জাহান্নামে পাঠাইতে চায়। আপনারা আমার প্রতি রাগ হইতে পারেন, খুশি হইতে পারেন, কিছু আসে যায় না। যারা হক সেটা বললাম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়া করি সব সময়, আল্লাহ যেন হকের পথে রাখেন, হকের পথে যেন আল্লাহ অবিচল রাখেন, আর হকের পথে যেন মরতে পারে। সম্মানিত হাজিরিন, তাইলে শিক্ষা প্রত্যেকটা নাগরিকের পাওনা। তবে সবার আগে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে যেন মানুষগুলো মানুষের বাচ্চা হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে পারে, আর জাহান্নাম থেকে যেন মুক্তির ব্যবস্থা যেন শিক্ষা থেকে পেতে পারে, সেই ব্যবস্থা সরকারকে করে দিতে হবে। করে গেল 6 নম্বর হলো ন্যায় বিচার। ন্যায় বিচার দুই ধরনের। এক ধরনের ন্যায় বিচার হলো দেশের জনগণ যদি কেউ কারো প্রতি অবিচার করে, তাহলে যে ব্যক্তি মাজলুম, যার উপর অবিচার করা হয়েছে, তাকে ন্যায় বিচারের ব্যবস্থা করা। আরেকটা হলো বহিরাগত শক্তি যদি দেশকে নিয়ে যাইতে চায়, দেশের স্বাধীনতার উপর যদি আক্রমণ করে, মানচিত্রের উপর যদি আক্রমণ করে, তখন সেনাবাহিনীর মাধ্যমে দেশকে রক্ষা করা সরকারের কাছে জনগণের 6 নম্বর পাওনা। যেমনভাবে ন্যায় বিচার, একজন যদি জুলুম করে আরেকজনের উপর, সেই মাজলুমের পক্ষে সরকারকে কাজ করতে হবে। এবং দেশ রক্ষার জন্য দেশের ভৌগোলিক সীমারেখা যদি কোনো ভিনদেশী সন্ত্রাসীরা ভৌগোলিক সীমারেখা যদি হামলা করে, তখন দেশের ভৌগোলিক সীমারেখা রক্ষা করার জন্য সেনাবাহিনীর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। এটা হলো সরকারের কাছে জনগণের 6 নম্বর পাওনা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার দেশের সীমান্তে যেন কোনো লোক কেউ না মারতে পারে, এটাও জনগণের কাছে সরকারের পাওনা। পররাষ্ট্রনীতি খুব শক্তিশালী করতে হবে। আমার দেশের একটা পাখিও যেন ভিনদেশী সন্ত্রাসীরা গুলি করে না মারতে পারে। সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার। কিন্তু আমার দেশে অবস্থাটা হইল এক দল আরেক দলে ফাঁসাইয়া সাক্ষী টাক্ষী রেডি কইরা আদালত থেকে নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে রায় আনে। তখন সাক্ষী বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে অনেক সময় নির্দোষ ব্যক্তিও দোষী সাব্যস্ত হয় কি না? আল্লাহ নবীর হাদিস শুনেন, আপনি যদি কাউকে দোষী সাব্যস্ত করার জন্য
আদালত থেকে মিথ্যা সার্টিফিকেট আনেন আর এর মাধ্যমে নির্দোষ ব্যক্তিকে আদালত জেলখানায় বন্দি করেন, আল্লাহ রসুল বলেন তুমি আদালত থেকে মিথ্যা সার্টিফিকেট আনছো তাকে ফাঁসানোর জন্য, তুমি মূলত মিথ্যা সার্টিফিকেট আনো নাই, তুমি জাহান্নামের টিকিট ক্রয় করে আনছো। কি ক্রয় করে আনছো? জাহান্নামের টিকিট ক্রয় করে আনছো। সুতরাং যারা নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর জন্য আদালত থেকে যারা মিথ্যা সার্টিফিকেট বানায় আনে, এরা প্রকৃতপক্ষে মিথ্যা সার্টিফিকেট আনলো না, এরা জাহান্নামের টিকিট আদালত থেকে ক্রয় করে নিয়ে আসলো।